আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরেকটি নতুন কিতাব শুরু করতে যাচ্ছি। তো আমরা যে কিতাবটা শুরু করতে যাচ্ছি সেটার নাম কি? নূরুল ইজান। ইলমে ফিকার জগতে খুবই প্রসিদ্ধ একটি কিতাব। এটা কিসের কিতাব? ফিকার কিতাব। তো খেয়াল করো, যেহেতু নূরুল ইজান কি ইলমে ফিকহের কিতাব, তো সেজন্য আমাদের প্রথমে ফিকা কি জিনিস সে সম্পর্কে একটু জানতে হবে। ফিকা সম্পর্কে না জানলে কিতাব পড়ে ফায়দা আছে? আগে আমাদের ফিকা সম্পর্কে কি জানতে হবে, ফিকা কি জিনিস। দেখো, ফিকাটাকে যদি আমরা আবিধানিকভাবে যদি বিশ্লেষণ করি, কোনভাবে? এটা আমরা তিনটা বাব থেকে পাই। কয়টা বাব? প্রথম হচ্ছে, যদি এটা আমরা যদি বাবে ফাতাহায়াফ তাহু থেকে ধরি, কোন বাব? ফাকাহায়াফ তাহু। ফাতাহায়াফ তাহু থেকে যদি ধরি, তখন অর্থ হবে স্বল্প সময়ে কিছু জানা। স্বল্প সময়ে অনেকে অনেক কিছু জানে ফেলে না, তখন এটা হবে কি বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে। দুই নম্বর হচ্ছে, এটা যদি আমরা বাবে সামিআ ইয়াসমাউ থেকে ধরি, ফাকিহা ইয়াফ, তখন হবে এমনি সাধারণভাবে কোনো কিছু জানা। যেমন দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে আল ফিকহু ওয়া ইলমুন বিশাইইন, কোনো কিছু জানা। তিন নম্বর হচ্ছে, এটা বাবে কারুমা থেকে যদি আসে, কারুমায়াক রুমু থেকে যদি আসে, পাকুহায়াফ কুহু থেকে যদি আসে, তাহলে অর্থ হবে ফকি হওয়া। কি হওয়া? তাহলে আমরা জানলাম তিনটা বাব থেকে। ফিকা কয়টা বাব থেকে আসে? যদি বাবে ফাতাহা থেকে আসে, অর্থ হবে কি স্বল্প সময় অনেক কিছু জানা। আর যদি বাবে সামিয়া থেকে আসে, তাহলে সাধারণভাবে জানা। আর যদি বাবে কারুমা থেকে আসে, তাহলে হবে ফকি হওয়া, গভীর জ্ঞান অর্জন করা, মুস্তাহিদ হওয়া। বোঝা গেছে এতটুকু? এখন আসো, পরিভাষায় ফিকা কাকে বলে। তো বিভিন্ন ইমামগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, অনেক বড় বড় সংজ্ঞা দিয়েছেন। তবে আমি তোমাদেরকে খুব স্বল্প দুইটা সংজ্ঞা বলবো, যে দুইটা সংজ্ঞার মাহাত্ম্য, গভীরতা অনেক বেশি। খেয়াল করো, তোমাদেরকে এমন দুইটা ছোট সংজ্ঞা বলবো, কিন্তু গভীরতা কি অনেক বেশি। প্রথম নম্বর হচ্ছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই একটা সংজ্ঞা দিয়েছেন যে আল ফিকহু হুয়া মাকুলুন মিনাল মানকুরি। বলো, হুয়া মাকুলুন মিনাল মিন মানকুরিন, মাকুলুন মিন মানকুরিন। মাকুল মানে কি? আকল থেকে। তো এখানে মাকুল মানে কি? মাকুল মানে হচ্ছে যেটা গবেষণা ইস্তিহাদ করে যে এলমটা কি করা হয়, অর্জন করা হয়, আকলের মধ্যে অর্জন করা হয়। ইস্তিহাদ করে যে এলমটা কি করা হয়, অর্জন করা হয়, এটাকে কি বলে? মাকুল বলে। মিন মানকুলিন, কোত্থেকে অর্জন করা হয়েছে? মনকুল থেকে। এখন মানকুল মানে কি? যা নকলকৃত। যেমন যা নকল হয়েছে কোরআন হাদিস থেকে। তো কোরআন হাদিস থেকে সার নির্যাস যেগুলো বের হয়, গবেষণা করে, ইস্তিহাদ করে, এগুলো হচ্ছে কি ফিকা। যে এলম অর্জন হয়, এটাকে কি বলে? ইলমে ফিক। এটাকে কি বলে? বোঝা গেছে? তো এটার আবার বিস্তারিত সংজ্ঞা আছে। এটা তো সংক্ষেপে বলে দিয়েছেন যে কি মাকুলুন মিন মানকুলিন। সবাই বলো মাকুলুন মিন। তো এটার মধ্যে অনেক কিছু চলে আসছে। যেমন মানকুলের মধ্যে কোরআন হাদিস আছে, তো কোরআন হাদিস থেকে আবার ফরা আছে। যেমন কোরআন হাদিস এজমা কিয়াস, তো কোরআন হাদিস এজমা কিয়াস সব কিছু থেকে কি করে? গবেষণা করে। হ্যাঁ, যে মাসাইলগুলো, ফুরুই মাসাইলগুলো যেগুলো কি করা হয়, বের করা হয়, নির্গত করা হয়, এগুলো হচ্ছে কি ফিক, ইলমে ফিক। অর্থাৎ তাসবিতুল আদিল্লাতিল ফারঈয়া, তাসবিতুল বিদলিলিল আসলিয়া, বিদলিলিল আসলি দলিল দ্বারা ফরি দলিল কি করা?
সাব্যস্ত করা, মানে কোরআন হাদিস এজমা কিয়াসের দলিল দ্বারা পুরি শাখা মাসালা কি করা, সাব্যস্ত করা। যেমন ধরো মনে করো কোরআন হাদিস থেকে, যেমন মনে করো আমাদেরকে কোরআনের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ পড়ো। হাদিসের মধ্যে কিছু নিয়ম কানুন, রোকন আরকান, শরায়েত বর্ণনা করা হয়েছে। এখন মনে করো এখান থেকে অনেকগুলো ফুরি মাসালা বের হয়। যেমন তুমি মনে করো নামাজের মধ্যে বায়ু ছেড়ে দিছো, তো তুমি কোরআন হাদিসের মধ্যে খুঁজতে খুঁজতে পাচ্ছ না। তো এগুলো থেকে তুমি কি করবা, ইস্তিহাদ করে বিভিন্ন মাসালা মাসাইল কি করবা, বের করবা। এটা হচ্ছে ইলমে ফিক। এটা হচ্ছে কি, বুঝছো ইলমে ফিক কি জিনিস? হ্যাঁ। এখন 2 নম্বর আসো, ইমামে আজম আরো গভীর আরেকটা সংজ্ঞা দিয়ে বসে আছেন। আরো গভীর আরেকটা কি দিয়ে বসে আছেন, সংজ্ঞা দিয়ে বসে আছেন। খেয়াল করো, খেয়াল করো, ইমামে আজম বলেন মারফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। খেয়াল করো, মারফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। মারফাতুন নফস, নফসকে জানা। মারফাতুন নফস মা লাহা, মা লাম হরফে জান না, হরফে জানার জন্য কি লাগে, মুতাআল্লাক ফেল লাগে অথবা শিবে ফেল লাগে। তো এখানে আমরা কি ধরবো, মা লাহা মানে মা নাফিউন লাহা, মা যা নফসের জন্য উপকারী, যা নফসের জন্য কি, ওমা আলাইহা, ওমা। আর এখানে আলা হরফে যান না, এক্ষেত্রে আমরা মুতাল্লাক ধরবো কি, মুদিরুন, মা মুদিরুন আলাইহা, মা মুদিরুন যা নফসের জন্য কি ক্ষতিকর। তাহলে ইলমে ফিকা হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা তোমার নফসের কল্যাণকর বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং তোমার নফসের ক্ষতিকর বিষয়গুলো নিয়ে কি করবে। তাহলে এটা আমরা পাইছি যে কখন, যখন 2 হরফে জারের 2 মুতাল্লাক ধরছি। মারফাতুন নফসি মা নাফিউল্লাহা ওয়া মা মুদিরুন আলাইহা। তাহলে দুইটা কি মুতাল্লাক ভিন্ন, মুতাল্লাক কি, এই ক্ষেত্রে অর্থ দাঁড়াচ্ছে কি, নফসের কল্যাণকর এবং নফসের কি অকল্যাণকর বিষয়গুলো নিয়ে জানা যাবে, জানতে পারবে, এটাই তো। আচ্ছা, যেমন মনে করো নফসের কল্যাণকর বিষয় কি, যেমন এবাদত, এবাদত বন্দেগী। আর কি এবাদত বন্দেগী করলে আমাদের সওয়াব বৃদ্ধি পাবে না, আমাদের কলব পরিষ্কার হবে না। তো এটা আমাদের কলবের জন্য কি, নফসের জন্য কল্যাণকর, ক্ষতিকর বলে। খেয়াল করো, কল্যাণকর কি, এরপরে ক্ষতিকর কি, গুনাহ, পাপ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। হ্যাঁ, এগুলো নিয়ে কি করবে, আলোচনা করবে। এগুলো হচ্ছে আমাদের নফসের জন্য কি ক্ষতিকর। তুমি যত বেশি গুনাহ করবে তোমার নফস তত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার নফসের ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে ইমামে আজমের গভীর মাহাত্ম্য বুঝতে পারতেছো তো? এখনো শুরু করছি মাত্র, আরো গভীরতা আছে। এই যে পরিচয়টা তুলে ধরলাম তোমাদের সামনে, খেয়াল করো, তোমরা বুঝতেছ, গভীর মনোযোগ, খেয়াল করো। এই যে পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরলাম ফিকার ইমামে আজমের, খেয়াল করো, ইমামে আজমের যে পরিচয়টা আমরা কি তুলে ধরলাম, এটা হচ্ছে কখন, যখন 2টা শিবে ফেল যদি আমরা কি ধরি, মুতাআল্লাক ধরি, আর যদি একটা শিবে ফেল মুতাআল্লাক ধরি। মারফাতুন নফসি, মারফাতুন মা নাফিউন লাহা ওয়া মা আলাইহা, তখন কিন্তু রহস্য আরো বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবে না? কিভাবে দেখো, মারফাতুন নফসি মা নাফিউন লাহা, যা নফসের জন্য কি উপকারী, নফসের জন্য মানে নফসের ফিহি, নফসের ভিতরে, নফসের ভিতরে কি, ওয়া মা আলাইহা, এবং যা নফসের আলাবা মানে ইস্তেরা, আলাবা মানে কি, আমরা শরমেতুল বলনা আলাবা মানে কি আছে, ইস্তেরা, নফসের উপরেও কি হবে, কল্যাণকর হবে। ওদের শুধু নফসের ভিতরে কল্যাণকর হবে এমন না, নফসের উপরে কি হবে। কিরকম এটা, নফসের ভিতরে দেখো, নফসের ভিতরে আত্মার কি, কলবের পরিশুদ্ধিতা, এটা আমি ব্যাখ্যা করবো, খেয়াল কর আগে। আর নফসের উপরে দেখো, নফসের উপরে কি আছে, বলো নফসের উপরে কি আছে, বদন বলো না, নফসের উপরে কি, শরীর না, নফসের উপরে কি, তো হুজুর বলেন নফসের উপরে তো আরেকটা জিনিস আছে মনে, কলিজা আছে মনে, হ্যাঁ, ফুসফুস আছে মনে, নাকি না? কারো কারো মতে নফসটা কলবের মধ্যে স্থায়ী থাকে, ঠিক আছে, কিন্তু অধিকাংশ, যেমন কোরআন শরীফের আয়াতের মধ্যে দেখো, এটা দ্বারাও বোঝা যায় যে নফস কিন্তু স্থির না, শরীরের পুরোপুরি ভিতরের মধ্যে নফস কি করে,
চলাচল করে, রক্তে রক্তে নফস কি করে। এটা একটা কোরআন শরীফ আয়াত, সূরা নাজিয়াত, ওয়ান নাজিয়াত। যখন জাহান্নামীদের রূহ যখন কবজা করা হবে, জাহান্নামীদের যখন আজরাইল যখন ভিতরে তার ওই জান কবজের হাতটা দিবে, রুটা হাতটা থেকে ফালাই যাবে, ফালাইতে ফালাইতে একদম পায়ের গোসা পর্যন্ত, পায়ের নুকের টাকনুর মধ্যে চলে আসবে, হাতের এখানে ঢুকে যাবে, মগজে ঢুকে যাবে, মানে পালানোর চেষ্টা করবে। কারণ ও ওই কাফের নফসটা দেখবে যে ওকে জান কবজ করার সাথে সাথে ওকে কোথায় নিক্ষেপ করা হবে, জাহান্নামে। ও জাহান্নামটা দেখতে পাবে, সেজন্য ওই জাহান্নাম থেকে পালানোর জন্য ও নুকের আগায় আগায়, মাথার মগজে, পায়ের গিরায় গিরায় চলে যাবে, মগজে মগজে চলে যাবে, যাতে তাকে আজরাইল সহজে কি করতে না পারে, জান কবজ করতে। এই জাহান্নামীরা, কাফেররা, মুশরিকরা জান কবজের সময় কষ্ট বেশি কেন পায়? ওই নফসের কারণে। নফসে লুকে যায় যে, তো আজরাইল হাত যেদিকে যায় সেদিকে ফাড়ি ফেলবে না? হ্যাঁ, কষ্ট বেশি হবে না? যত আজরাইল হাত বিচরণ করবে ভিতরে, তত কষ্ট কি হবে? বেশি হবে। এরপর আয়াত আল্লাহ বলছে ওয়ান নাশি দিন আসত। মুমিনদের নফস যখন কবজা করা হবে, ওদের কোনো খবর হবে না, একটা চিমটি দেওয়ার মতো। সুবহানাল্লাহ। ওদের কেন? কারণ তার সামনে জান্নাত রাখা হবে। নফস তো এখানে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে মুমিনদের নফস, হ্যাঁ, রিজিকে, মানে কাফেররা তো বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। এই যে আমাদের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইরাক ইরানের মুসলমান, আফগানিস্তান মুসলমান অনেক কষ্ট দিচ্ছে না? লক্ষ লক্ষ মুসলমান মারতেছে না প্রতি বছর? হ্যাঁ, তো অনেক কষ্টের মধ্যে ছিল মুমিনরা। তো এখন যখন জান কবজা করবে, তখন তার সামনে কি থাকবে? জান্নাত থাকবে। তো এটাকে আজরাইল হাত দেওয়া মতো হাতের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ বলছেন ওয়ান নাশিতাতি। তাহলে নফস বিচরণ করে কিনা? মা লাহা, মা মানে মা ফিহি, নফসের ভিতরে যা আছে তা কি করে ফেলবে? পরিষ্কার করে ফেলবে। কি? এলমে ফিক, ওমা আলাইহা, ওমা, এবং নফসের উপরে, বদনের মধ্যে, শরীরের মধ্যেও কি করবে? পরিষ্কার করবে। এখন আসো, শরীর পরিষ্কার করা বেশি জরুরি নাকি নফস পরিষ্কার করা বেশি জরুরি? সেজন্য কিতাবুত তাহারাত একটা, কয়টা? কিন্তু নফস পরিষ্কার করার জন্য কিতাবুস সালাত, কিতাবুস সওম, কিতাবুস যাকাত, কিতাবুল হজ আরো আছে। সবগুলো কিসের জন্য? নফস পরিষ্কার। তো নফস পরিষ্কার আগে কি পরিষ্কার করতে হবে? কি পরিষ্কার করতে হবে? শরীর বদন পরিষ্কার করতে হবে। সেজন্য কিতাবুত তাহারাত, মা আলাইহা, মা আলাবা মানে কি? ইস্তেলা পরে শরীর কি করবে? পরিষ্কার করবে। এরপরে কি পরিষ্কার করবে? কলব পরিষ্কার করবে। ওদের কিভাবে হুজুর? কিতাবুস সালাত কিভাবে কলব পরিষ্কার করবে? কিতাবুস সওম কিভাবে কলব পরিষ্কার করবে? হ্যাঁ, কিভাবে ভিতরে কিভাবে পরিষ্কার করবে? দেখো, কিতাবুস সালাত, তুমি নামাজ পড়ো না? নামাজের মধ্যে জিকির আজকার করো না? কেরাত পড়ো না? দরুদ শরীফ পড়ো না? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল পড়ো নাই তোমরা? এগুলো করলে তোমার নফস কি হয়ে যাবে? প্রশান্তি পাবে, মানে পরিষ্কার পাবে। পরিষ্কার হলে না প্রশান্তি লাগবে? হ্যাঁ, মনে করো তোমার পেটে ময়লা, তোমার শান্তি লাগবে? তোমার প্রশান্তি লাগবে কখন? যখন পরিষ্কার হবে। তো পরিষ্কার হলে তারপর কি লাগবে? তাতমাইনুল কুলুব, কলব কি পাবে? প্রশান্তি পাবে। এখন আসো, রোজা, রোজা রাখতেছি, রোজা রাখলে কলবও পরিষ্কার হয়, পেটও পরিষ্কার হয়। কারণ রোজা অবস্থায় আমরা কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তারপরে খাবার থেকে দূরে থাকি, তখন পেটটাও কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। মানে ভিতরে কি হয়ে যায়? এক কথায় পরিষ্কার হয়ে যায়। যাকাত, যাকাত, যাকাতের মাল, যাকাত দিলে মাল কি হয়? পরিষ্কার হয়। ওই মাল দিয়ে আমরা যখন খাবার খাই, ওই খাবারগুলো কি হয়? পেট কি হয়ে যাচ্ছে? পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে মনে করো হজে গেলাম, ওখানে জিকির আজকার করলে তো কলব পরিষ্কার হচ্ছে। তারপরে সুখ দিয়ে যখন আল্লাহর শাহিরুল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়া কি শাহিরুল্লাহ, তো এগুলা যখন তুমি চোখ দিয়ে দেখবা, চোখও কি হবে? তো চোখের সাথে মগজের কানেকশন, মগজের কি? মগজ পরিষ্কার হলে কলব কি হয়ে যাবে? আচ্ছা, বুঝতেছো? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি ফিগার, কি সংজ্ঞা দিলাম যে, হ্যাঁ, সংজ্ঞা তো অনেক আছে, কিন্তু দুইটার সংজ্ঞা ছোট, কিন্তু কথা কি বিশাল। আরো বলতে পারতাম, কিন্তু আর বলতেছি না, সময় সংক্ষেপ। এখন সামনে আসো, ফিকার আলোচ্য বিষয় কি বলো? মধু কি? এলমি ফিকার মধু কি? কোরআন হাদিস ইজমা কিয়াস, এটা হচ্ছে উসুল ফিকার মধু। কিন্তু এলমি ফিকার উদ্দেশ্য কি? ফেলুল মুকাল্লেফ, ফেলুল কি? এই যে আমরা মনে করো আছি যারা মুকাল্লেফ বিশারা,
তাদের কাজ নিয়ে কি করবে যে আলোচনা করবে। এখানেও কি ঢুকে গেছে, এই সেখানেও মালাহা ও মালাহা, তোমার বাইরের কাজ, বাইরে কি করবা, এবং ভিতরের কাজ সবগুলো। এই ফেরুল মুকাল্লিফ মানে কি, মুকাল্লিফের সব কাজ, সব ধরনের কাজ। তো সব ধরনের কাজ মানে কি, বাইরে আমরা যা করি তাও, আবার ভিতরে কলবের কাজও, ভিতরে কি সবগুলো চলে আসছে না। এরপর আসো গরদুল ফিকার গরজ কি, উদ্দেশ্য কি, নাজাতুদ দারাইন, উভয় জগতে কি মুক্তি, অথবা সাআদাতুদ দারাইন, উভয় জগতে কল্যাণ, উভয় জগতে কি বোঝা গেছে। আমরা পড়তেছি এই কিতাবটার নাম কি, নুরুল ইদাহ, নুরুল ইদাহ। কিতাবের নাম নিয়ে ব্যাখ্যা পরে আসতেছি, প্রথমে কিতাবের মুসান্নিফ নিয়ে কিছু বলি, ঠিক আছে। দেখো, কিতাবের মুসান্নিফের নাম হচ্ছে হাসান, সংক্ষেপে, বেশি বিস্তারিত না, হাসান। তারপরে উপনাম হচ্ছে আবুল এখলাস বা আবুল বারাকাত। আবুল এখলাস বা কি, তো উনি কি এখলাস বা বারাকাতের বাপ না, এখানে আবু মানে আবু মানে কি, মানে বরকতওয়ালা, এখলাসওয়ালা। তার মধ্যে বেশি এখলাস থাকার কারণে তাকে কি বলে, আবুল বারাকাত, আবুল এখলাস। আর তার মধ্যে বেশি বরকত হওয়ার কারণে, রিজিকে বরকত বেশি, উনি প্রতিদিন একটা পাঞ্জাবি পরতেন, প্রতিদিন। এটা ওনাকে গায়েবীভাবে আল্লাহ দিতেন, ঠিক আছে, সেজন্য এটা কি আবুল বারাকাত। এরপরে আসো, ওনার পিতার নাম হচ্ছে আম্মার। পিতার নাম কি, ভিডিও আসতেছে, পিতার নাম কি আম্মার। দাদা হচ্ছেন আলী, দাদার নাম হচ্ছে, আর নিসবত হচ্ছে সুরুম্বুল আলী। ওনার নিসবত কি, সুরম্বুল আলী। কেন, উনি মূলত মিশরের সুব্রাবিল উলা নামে গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়, 994 খ্রিস্টাব্দে মিশরের কি বলছিলাম, সুব্রাবিল উলা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়, তো এখন সুব্রাবিল উলা থেকে সুব্রাবিল উলালি হওয়ার কথা, বা উলাই হওয়ার কথা, কিন্তু ওনাকে নিসবত দেওয়া হয়েছে সুরুম্বুল আলী। কারণ উনি হচ্ছেন সবার থেকে পৃথক। ওনাকে আলাদা করার জন্য, কি করার জন্য, আলাদা করার জন্য ওনার নামটা ওইভাবে কি করা হয়েছে, নিসবত দেওয়া হয়েছে, কি সুরুম্বুল আলী। এরপরে আরেকটা নিসবত আছে ওয়াফাই। আরেকটা নিসবত কি, ওয়াফাই। এটা হচ্ছে ওনার তরিকার নাম। কার নাম, এই ওয়াফাই তার কি নাম, কিভাবে তরিকা, উনি 1035 খ্রিস্টাব্দে, কয় খ্রিস্টাব্দে, ফিলিস্তিনে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন, বাইতুল মাকদাসে আর কি। তো ওইখানে অনেক বড় একজন পীর, বুজুর্গ আলেম, শেখ আবুল ইসআদ ইউসুফ ইবনে ওয়াফা, বলো শেখ আবুল ইসহাব, বলো আবুল ইসআদ ইউসুফ ইবনে ওয়ালার সাথে কি হয়, সাক্ষাৎ হয়। ইউসুফ ইবনে কি ওয়ালা, ওনার সাথে ওইখানে সাক্ষাৎ হয়। কোথায়, ফিলিস্তিনে। ও ওইখান থেকে ওনার থেকে তরিকতের জ্ঞান অর্জন করেন, সেজন্য ওনাকে ওয়াফাই বলা হয়। কি বলা হয়, এতটুকু বোঝা গেছে। এরপরে ওনার প্রাথমিক শিক্ষা আছে, মাধ্যমিক শিক্ষা আছে। উনি প্রাথমিক শিক্ষা লাভ করেন মোহাম্মদ আল-হামাবির কাছে। কার কাছে, 6 বছর বয়সে ওনাকে ওনার পিতা আজহারে নিয়ে আসেন, মানে কায়রোতে নিয়ে আসেন, মিশরে। তো ওইটা তো এলমের পরিবেশ ছিল, ঠিক আছে। তো ওইখানে উনি প্রথমে হাফেজ হন, তারপরে প্রাথমিক এলম অর্জন করেন মোহাম্মদ আল-হামাবির কাছ থেকে। কার থেকে, তারপরে এরপর মনে করেন নাহু সরফ, বালাগাত, মান্তিক, এগুলো পড়েন আব্দুর রহমান আল মাসিরি, আব্দুর রহমান আল কার কাছে। এরপরে উনি বেশিরভাগ সময়, ওনার বেশিরভাগ হায়াতে জিন্দেগির মধ্যে উনি বেশি পড়েন ফিকা, এলমে ফিক। অনেক আলেমের কাছ থেকে উনি এলমে ফিকাটা শিক্ষা অর্জন করেন। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন আব্দুল্লাহ আল নিহরিরি, বলো আব্দুল্লাহ আল, নামগুলো একটু কি কঠিন আছে। তারপরে আলী ইবনে গানিম আল মাকদিসি, এই দুইজনের কাছ থেকে উনি বেশি কি করেন, ফিকা অর্জন করেন। যাই হোক, ওনার শিক্ষা জীবন এতটুকু। ওনার চাকরি জীবন হচ্ছে উনি বেশিরভাগ সময় আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপনা করেন। কোথায়, আজহার বিশ্ববিদ্যালয়ে কি করেন, অধ্যাপনা করেন। আর ওনার ইন্তেকাল হচ্ছে 1069 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে,
69 খ্রিস্টাব্দে 11ই রমজান। কত রমজান? শুক্রবার বাদে আসর, শুক্রবার ওনাকে তুরবাতুল মুজাবিরিন, তুরবাতুল নামক স্থানে দাফন করা হয়। ওইখানে ওনার মাজার শরীফ কি আছে? বিদ্যমান আছে। তো আজকে এতটুক থাক।